22শে নভেম্বর পড়ে গেছে, যেহেতু রাত 12টা 20 বাজে। আর আমার বরের বার্থডে, বর আমাকে উল্টে সারপ্রাইজ দিয়েছে 12টা 20 সময় এসে। এই ঘড়িটা দেখে মনে পড়লো, ঘর ছাড়তে গিয়ে ঘড়িটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। যদিও ওর জন্মদিন বলে নয়, ও মাঝে সাঝেই আমাকে এরকম রাত বেরাতে এসে সারপ্রাইজ দেয়, যেটা বাড়িতে বাবা আর মা জানে কিন্তু আমি জানতে পারি না। কিন্তু এইবার পুরো উল্টো, মানে বাবা মাও জানতো না যে ও আজকে বাড়ি আসবে, তাও রাত 12টা 20-তে। আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, যখন বেল বাজছিল আমরা সবাই চমকে গিয়েছিলাম যে হঠাৎ এখন এত রাতে কে আসলো। রাতে খাবার নিয়ে এসেছিল ও, রুটি তড়কা, তো সেটা খেয়েও ঘুমিয়ে পড়েছিল। আর জানো তো, ঠিক সেই সময় আমার বাবাও বেঁচে ছিলেন। ওর ছুটির জন্য আমরা খুব একটা যেতে পারতাম না বলে সেই দিন ও বলেছিল চলো আজকে বাবার সাথে দেখা করে আসবো। যাওয়ার পথে কুলপুকুর মায়ের মন্দির হয়ে গিয়েছিলাম। বেশ কয়েক মাস আগে থেকে আমি সব কিছু অল্প অল্প করে কিনে রেখেছিলাম আর ভেবে রেখেছিলাম কিভাবে কি করা যায়। আমাকে সাহায্য করতে এসেছিল পুচু, আর ভাইকে আমি ডেকে নিয়ে এসেছিলাম যে ভাই তুমি আসো, তুমি ছাড়া এগুলো সম্ভব না। কেন আগে একবার যখন আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম বিয়ের আগে, তখনও ভাই সবটা ডেকোরেশন করেছিল, ইভেন ভাই সবটা অ্যারেঞ্জ করে দিয়েছিল আমাকে। অনলাইন থেকে একটা বার্থডে ডেকোরেশনের সেট অর্ডার করেছিলাম, যাতে অনেক কিছু থাকার কথা ছিল, সব কিছুই ছিল, কিন্তু নেটটা একদম যেরকম দেখাচ্ছিল সেরকম আসেনি, ছোট এসছিল। তার কারণে অফলাইন থেকে আমার আবার একটা কিনতে হয়েছিল, আর ওটা বেশ বড়ই ছিল। বেলুন ফোলানোর জন্য যে পাম্পারটা আছে, ওই পাম্পারটা ফাটা এসছিল, কিন্তু এমন সময় এসছিল আমি রিটার্ন করতে পারছিলাম না। বাবা কোনোরকম সেলোটেপ দিয়ে আমাকে খুব সুন্দর করে ঠিক করে দিয়েছিল। যেই কেকটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, সেই কেকটাই না নষ্ট হয়ে গিয়েছিল। মনটা ভেঙে গিয়েছিল, খুব খারাপ লাগছিল, মানে কান্না পাচ্ছিল। কিন্তু দাদারও দোষ নয়, ও তো অটোতে করে নিয়ে আসছিল, তখন হয়তো কোনোভাবে ঝাঁকুনিতে কেকটা সরে গেছিল। কি করা যাবে, আমি অরিজিনাল গোলাপের পাপড়ি দিয়ে আর কিছু বিটস ছিল আমার কাছে, সেগুলো দিয়ে ওটাকে কোনো রকম ম্যানেজ করছিলাম যাতে কেকটা কাটা যায় অন্তত। তো প্ল্যানিং এত কিছু, কিন্তু শেষমেশ সেলটাই ফাটলো না। যাই হোক, আমার বর খুশি হয়েছে সব থেকে বেশি টুনি লাইটটা দেখে। ও বারবার জিজ্ঞেস করছিল টুনিটা কোথা থেকে কিনেছো, কোথা থেকে এনেছো, কিভাবে আনলে। ওর কোনো কিছুতেই চোখ ছিল না, ওর শুধু টুনিটার ওপরেই চোখটা ছিল, যে আমি কোথা থেকে আনলাম, কিভাবে আনলাম, কখন আনলাম, আমাকে বারবার জিজ্ঞেস করছিল। বছর ওর জন্মদিনটা একটু অন্যরকম ভাবেই করার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, কিন্তু সেভাবে করে উঠতে পারিনি। তোমরা জানোই আমার দুই বাড়িতে দুটো বাবাই সেই মুহূর্তে অসুস্থ ছিল খুবই। তো শুধু